ইন্টারোগেটিভ সেন্টেন্সে আজকে আমরা ন্যারেশন কোন কোন জায়গায় পরিবর্তন হয় শিখবো, মনে থাকবে? তো গতদিন আমরা যেটা শিখেছিলাম সেটা আজকে ডিফার মানে কি পার্থক্য, ডিফার থেকে ডিফারেন্ট, তাই না, বা ডিফারেন্ট। আমরা পার্থক্যটা দেখবো। যদি আমি একটু যদি রুল আকারে দিই, যে যদি ডাইরেক্ট স্পিচে এরকম থাকে, হি said to me have you eaten rice, প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা ক্লোজ, এরকম যদি সেন্টেন্সে থাকে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমাদের পরিবর্তন এই জায়গায় হবে, এই জায়গায় হবে, এখানে তো হবেই, তাই না? এইটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, কি হয়? সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়, কয় ভাবে হয়? সেদিন দুইয়ের কথা বলেছিলাম না, দুই অনেক জিনিসের দুই রকম আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই রকম আছে, একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে, ঠিক আছে? তো অক্সিলারি ভার্ব দিয়ে যদি থাকে তাহলে আমাদের এইখানে যেটা পরিবর্তন হওয়ার হবে, হি আস্কড মি। তাহলে দেখা গেল এই সেইটুর পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে হয়ে যাবে আস্কড। আরেকটা শব্দ হয় কি জানো? বলো, দুইটার ব্যাপার থাকে, দুইটা জিনিস হয়, আস্ক হয় আবার ইনকোয়ার্ড অফ, আই এন কিউ ইউ আই আর ইড, ইনকোয়ার্ড অফ। এই যে এইটা অথবা এইটা হয়, তুমি আস্ক দিতে পারো, ইনকোয়ার্ড অফ দিতে পারো। তাহলে আস্ক বা ইনকোয়ার্ড অফ হয় কিসের পরিবর্তে? সেইটার পরিবর্তে বা সেইটুর পরিবর্তে। এইবার আসো এইখানে ইনভার্টেড কমা, এবার মি দিলাম, আস্ক মি, তাই না? এবার ইনভার্টেড কমা ওটা কি হয় না, এখন আর দ্যাট থাকবে না, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে এসেছে না, এখন হবে ইফ। কি হবে? ইফ। ইফ ছাড়া আরেকটা জিনিস হয়, কি বলতো? দুইটা মনে রাখবা, ওয়েদার, ডব্লিউ এইচ ই এ টি এইচ ইয়ার, সরি ডব্লিউ এইচ ই টি এইচ ইয়ার, টি এইচ ইয়ার, ওয়েদার। ইফ বা ওয়েদার, তুমি ওয়েদারও দিতে পারবা, ইফও দিতে পারবা। আমাদের ইফ দেই কেন বলতো? সহজ, বানান ভুল হওয়ার ভয় নেই, এইটা বানান ভুল হওয়ার ভয় আছে, এই কারণে আমরা ইফ ব্যবহার করি। তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম? যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদের কি হয়েছে, এই জায়গাটায় পরিবর্তন। আগে হয়তো কি টোল্ড, এখন হচ্ছে কি আস্ক বা ইনকোয়ার্ড অফ। হ্যাঁ, এখানে আগে হয়তো কি দ্যাট, এখন হচ্ছে কি ইফ বা ওয়েদার। কথা বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা এইবার এখানে যাব, যখন উত্তর করব, ইফ দেওয়ার পরে এই যে এই যে এই যে প্রথমে সাহায্যকারী ভার্ব আছে না, সেটা আমি কিন্তু বলেছিলাম যে ন্যারেশন করার সময় উত্তর সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অর্থাৎ যেভাবেই থাকুক প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট এখানে 2 নম্বরে আছে না, কিন্তু এইবার উত্তর করার সময় সাবজেক্ট 1 নম্বরেই আসবে। তার মানে ইউ আছে, ইউ কাকে ফলো করে? অবজেক্ট কে ফলো করে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অবজেক্ট কে ফলো করে, আই হলি ফার্স্ট পারসন কে সাবজেক্ট কে ফলো করতো। তাহলে ইউ হয়ে যাবে এখন মি, মির সাবজেক্ট কি? আই, তাহলে আই, ইফ আই। এবার হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড, ইফ আই হ্যাড, এইবার এদিকে যা আছে তাই, ইটেন রাইস, এখানে আর কোনো সমস্যা নেই। এবার দেখো, আমি সেদিন বলেছিলাম যে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, বলেছিলাম না? যে কোন কোন জায়গায় পরিবর্তন হবে, কোন কোন জায়গায় সমস্যা ব্যথা, সেই ব্যথাটা সেরে দিতে হবে। এখানে সেইটা থাকবে না, আজ হয়ে যাবে, এটা সাইতে হবে। এখানে আরেকটা ব্যথার জায়গা আছে কি? হ্যাঁ, ইনভার্টেড কমা উঠে এটাও পরিবর্তন করে দিতে হবে। তারপরে হ্যাভ পরিবর্তন করতে হবে,
সাবজেক্ট পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন করতে করতে গেলে আমার কি সমস্যার সমাধান হয়ে গেল। এটা শিখলাম আমরা কি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি থাকে, সাহায্যকারী ভার্ব দিয়ে থাকে, ভুলে যায়, এখনই বললাম এখনই বলতে পারছে না। সাহায্যকারী ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদের এই নিয়মে করতে হবে। এবার আসছে আরেকটা নিয়ম, এইটা যাবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি, হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। প্রশ্নবোধক চিহ্ন। এইবার কিন্তু এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়েছে, এইটার কারণে আমাদের কিছু কিছু নিয়ম বন্ধ রাখতে হবে, কিছু কিছু নিয়ম বন্ধ রাখতে হবে। যেমন সেই টু আস্কড বসবে, কোনো কথা নেই, হি আস্কড মি। এইবার এখানে হওয়ার কথা ইফ, কিন্তু হবে না, দ্যাট হবে না, কিছুই হবে না, এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই হবে। এটা মনে রাখতে হবে, ইফ বা ওয়েদার কিছুই হবে না। কেন, ডব্লিউএইচ ওয়ার্ড আছে বলে। এ নিজেই কিন্তু কানেক্টর, এ নিজেই কানেক্টর, অর্থাৎ কি রিলেটিভ প্রোনাউন। এই কারণে এ এখানে বসে ওই কাজটা করে দেবে। তাহলে হোয়াট, হোয়াটই থাকবে হোয়াট। এবার পার্সন পরিবর্তন আবার করবে, ইওর হয়ে যাবে কি সেকেন্ড পার্সন, ইওর পসেসিভ ফর্ম না, ইওর ইউ ইউ ইওর। তাহলে ইওর হচ্ছে পসেসিভ, তাহলে আই মি মাই, আই মি মাই হচ্ছে পসেসিভ, তাহলে এখানে মাই হবে। হোয়াট মাই নেম। এবার ইজ কি হয়ে যাবে, ইজের পাস্ট ফর্ম কি ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ। এই হয়ে গেল আমার। এই দুইটা নিয়ম তোমার ইন্টারোগেটিভে যদি অ্যাপ্লাই করো, বুঝতে পারো, করতে পারো, তাহলে আর ভুল হবে না। সহজ কিন্তু, কিন্তু জিনিসটা যখন বুঝাই আমরা তখন মনোযোগ থাকে না তোমাদের, ভালো করে শুনে নাও না। সমস্যা হচ্ছে আমাদের নিজেদের কাছে, আমরা মনোযোগ দিয়ে শুনবো না। আমি যে কথাটা বললাম এই কথাটা এখানে এখনো আছে শুনিনি, এখনো এখানে বসে আছে শুনিনি, ধরলি পারবে না, আছে কিন্তু। হ্যাঁ, হোয়াট তো বসে গিয়েছে, ইওরটা মাই হয়ে গিয়েছে, নেমটা নেম বসে গিয়েছে, ইজটা খালি পাস্ট টেন্স হয়ে গিয়েছে ওয়াজ। মানে ইজের পরিবর্তে ওয়াজের লাস্টে ওই যে আগে আগে হচ্ছে এই যে মাই নেমটা হচ্ছে পুরো একটা শব্দ, মাই নেম আমার নাম, মাই মাদার আমার মা। হ্যাঁ, এই দুটো একটা শব্দ, কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট পরে ভার্ব বলবো, অবজেক্ট নেই এটার, এই সেন্টেন্সে অবজেক্ট নেই, তাই বসিনি। বুঝা গিয়েছে? তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোথায় পরিবর্তন করব, কোন জায়গায় দেবো, আর বাকি সব কি অ্যাসার্টিভের মতোই আছে কিন্তু। হ্যাঁ।